বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যভিত্তিক জাতীয় যুব দিবসের অনুষ্ঠানটি হয় আগরতলায়। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। জাতীয় যুব দিবসে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব সমাজকে মুখ্যমন্ত্রী বলেন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা ভালো আর কোনটা মন্দ, এই বিষয়ে ছাত্রছাত্রীদের বুঝতে হবে। প্রধানমন্ত্রী চাইছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে উঠুক, আর রাজ্য সরকার চাইছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে। এই কাজ একার পক্ষে সম্ভব হবে না। এই কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের মাঝে স্বামীজি বলেছেন যে আজকের দিনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের যারা ছেলে মেয়েরা আছে। যুব দিবসে আমরা বলছি ওদের উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সবাই জানি যে 1863 সালে আজকের দিনে অর্থাৎ 12ই জানুয়ারি আমাদের এই ভারতবর্ষে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দজি, যাকে আমরা নরেন্দ্র বলে জানি, এবং অনেক সময় তুলনা করা হয় আমাদের আরেক নরেন্দ্র, ভারতবর্ষের যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, এই নরেন্দ্র মোদীজিও নরেন্দ্র। আমরা এই বিষয়ে সবাই জানি এবং ছোটবেলা থেকেই উনি গীতা, বেদ, উপনিষদ এসব পড়তে খুব আগ্রহ থাকতো ওনার। এইসবের প্রতি ওনার সবসময় একটা আকর্ষণ থাকতো এবং পুরো এই বিষয়গুলো উনি পড়েছেন। কিন্তু ওনার মধ্যে একটা সবসময় সংশয় থাকতো যে সবাই বলে ভগবান আছে, ঈশ্বর আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় সেই ঈশ্বর। হি ওয়াজ পারপ্লেক্সড, কি করবে, কোথায় যাবে, ভিতরে ভিতরে একটা ফিল করতো যে কোথায় যাওয়া যায়। শেষ পর্যন্ত উনি খবর পেলেন যে দক্ষিণেশ্বরে পরমহংসদেব আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব। গেলেন ওনার কাছে, যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে একমাত্র এই পরমহংসদেবই, রামকৃষ্ণ পরমহংসদেবই ওনার গুরু, যিনি নাকি আগামী দিন ওনাকে পথ দেখাবেন, এবং যে কারণে ওনার শিষ্যত্ব উনি গ্রহণ করেন। আমরা সবাই এই বিষয়ে জানি। ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সমস্ত জায়গায় দেশ ভ্রমণ করলেন। আমরা সেই সম্পর্কে এখানে অনেকেই আমরা জানি যে কিভাবে উনি দেশ ভ্রমণ করেছেন। বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি তাদের সান্নিধ্যে যখন আসলেন এবং বিভিন্ন মানুষের সাথে যখন উনি কথাবার্তা, বিভিন্ন সংস্কার, ওদের ঐতিহ্য সব বিষয়ে যখন উনি জানলেন, তারপর উনি আবার নিজের যে একটা নতুন রূপে ওনার চিন্তাধারা আসলো। আমরা সেই কারণেই আজকে আমরা বিবেকানন্দকে জানি। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহ শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠানটি। Siri TV, channel for news and entertainment.